হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ করব এক দুর্দান্ত স্বাদের এগ পাস্তা, যেটা খুব সহজে তোমরা রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বানিয়ে নিতে পারবে না, আর খেতেও দুর্দান্ত। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দেবেন। তো এখানে এরকম লম্বা লম্বা পাস্তা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য পাস্তা নিতে পারো, পাস্তার অনেক রকমের ডিজাইন হয়। তো আমি এই ধরনের পাস্তা নিয়ে নিয়েছি। আর তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, রসুন কুচানো, কাঁচা লঙ্কা সবগুলো নিয়ে নিয়েছি। নিয়ে কড়ার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে এবার ওর মধ্যে জল আর লবণ দিয়ে দেবো। দিয়ে পাস্তাটাকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। এই যে জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে পাস্তাটাকে খুব ভালো করে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। একটু নেড়ে দেব পাস্তাটাকে। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে পাস্তাটা 5 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে তুলে নিয়ে এটাকে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নেব। তাহলে কিন্তু ঠান্ডা জলে যখন ধুয়ে নেব, তারপরে কিন্তু পাস্তাটা জড়িয়ে যাবে না। যখন কড়াতে ভাজবো তখন কিন্তু একটা পাস্তার সঙ্গে আরেকটা পাস্তা জুড়ে যাবে না। তো সেই কারণে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবারে কড়াতে তেল গরম করে ওর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমের মধ্যে উপর দিয়ে অল্প করে লবণ দিয়ে দেব। দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভুজিয়ে বানিয়ে নেব ডিমের। এই যে ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এবারে কড়াই তেল দিয়ে রসুন কুচানোটা দিয়ে দেব। রসুনটাকে আগে ভেজে নেব, তাহলে কিন্তু রসুনের ফ্লেভারটা খুব ভালো আসবে। রসুনটা ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। তারপরে দেব টমেটো। দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর সঙ্গে দিয়ে দেব টমেটো সস। অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটু সোয়া সস আর চিলি সস। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। এবারে অল্প করে এর মধ্যে একটু জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে দিলাম, তাহলে সবজিটা সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালো করে কষিয়েও নেওয়া হবে। অল্প করে একটু জল দিয়ে দিলাম। এই যে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এবারে এর মধ্যে দিয়ে দেব
সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নেব। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, খুবই ভালো লাগবে, বাচ্চা বড় সবাই খেতে চাইবে। আর এত সুন্দর টেস্ট, না তোমরা ট্রাই করলে বুঝতে পারবে না, খুবই ভালো টেস্ট। তো খুব ভালো করে এইভাবে মিক্সড করে নিলাম, নিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ওর মধ্যে ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। আর তোমরা চাইলে এর সঙ্গে একটু বাটার দিতে পারো, বাটার দিলে কিন্তু আরও সুন্দর টেস্ট হবে। ডিমটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো লবণ অল্প পরিমাণে, কারণ আগে পাস্তা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে রেখেছিলাম, সেই কারণে এখন হালকা করে অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, তারপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, খুব ভালো করে মিক্সড করে নিলাম। এবার এখানে একটা চিজ নিয়ে নিয়েছি, চিজটা দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হবে খেতে। তো এখানে একটা চিজ নিয়ে নিয়েছি, চিজটাকে এইভাবে গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে, খুবই ভালো লাগবে পাস্তা খেতে, দারুণ স্বাদ। তো চিজটাকে এইভাবে গ্রেট করে দিলাম, দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি পাস্তাটা। এই যে দেখুন রেডি হয়ে এসছে পাস্তাটা, কত সুন্দর হয়েছে। পাস্তাটা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেডি হয়ে গেছে এগ পাস্তা।